ছোটবেলা থেকে প্লেন দেখলেই একটা কিউরিওসিটি কাজ করে, ভেতরটা কেমন, সামনাসামনি কেমন লাগে দেখতে। আর যদি ঢাকাতে এমন একটা জায়গা পেয়ে যান যেখানে রিয়েল প্লেনের ভিতরে ঢুকে সেই কিউরিওসিটি মেটাতে পারবেন, এর পাশাপাশি এনজয় করতে পারবেন নানান ধরনের রাইড, তাও আবার মাত্র 50 টাকায়, তাহলে কি আপনি এই সুযোগটা মিস করতে পারবেন? হ্যাঁ, বলছিলাম বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের কথা। এখানে আসার জন্য ঢাকার যে কোনো জায়গা থেকে মেট্রো বা বাসে করে আগারগাঁও চলে আসতে হবে। আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। টিকিট কাউন্টারে এসে মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়বেন এই মিউজিয়ামের ভিতরে ঢুকলে প্রথমে চোখে পড়বে রিয়েল এয়ারক্রাফট। আমরা ভিতরে ঢুকেই সোজা পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতেই বাম পাশে চোখে পড়লো দ্য হ্যাঙ্গার নামে একটা সুন্দর ফুড কোর্ট। ছোট ছোট কয়েকটি ফুড স্টল নিয়ে এই জায়গাটা বেশ সাজানো। যারা ঘুরতে এসে হালকা কিছু খেতে চান তাদের জন্য ভালো একটি ব্যবস্থা। তবে আমরা থামলাম না, সামনে এগিয়ে গেলাম বাম দিকের পথ ধরে। এই পথেই শুরু হলো আসল আকর্ষণ। রাস্তার দুই পাশে সাজানো ছিল বিভিন্ন যুদ্ধ বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার। একসময় এই বিমানগুলোই আমাদের দেশের আকাশপথ রক্ষার দায়িত্বে ছিল। কাছ থেকে দেখলে বিষয়টা আরো গভীরভাবে অনুভব করা যায়। শুধু বিমানই নয়, পাশে প্রদর্শিত ছিল বাস্তব বোমা ও রকেট বেসমেন্ট। আর কিছুটা এগিয়ে চোখ পড়লো অরিজিনাল বিমানের ইঞ্জিন। প্রতিটি প্রদর্শনীর সামনে এর ইতিহাস ও বিস্তারিত তথ্য লেখা আছে, যা পড়লে এই জিনিসগুলোর গুরুত্ব আরো ভালোভাবে বোঝা যায়। এই দিকের একেবারে শেষ প্রান্তে ছিল একটি কিড জোন। 12 বছরের নিচের শিশুদের জন্য এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড, আর প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। ছোটদের জন্য দারুণ একটি আনন্দের জায়গা। এই অংশ ঘুরে আমরা উপরের দিকে যেতে শুরু করলাম। ওঠার পথেই চোখে পড়লো একটি ফাইটার জেট, যেটার ভিতরে প্রবেশ করে বসে ছবি কিংবা ভিডিও করা যায়। শুধু ছবি তোলা নয়, ভেতরে বসলে বোঝা যায় একটি ফাইটার জেট পরিচালনা কতটা জটিল হতে পারে। এতগুলো যন্ত্রপাতি, এতগুলো কন্ট্রোল, সত্যি বলতে না ঢুকলে বিষয়টা বোঝাই যেত না। এই অভিজ্ঞতার জন্য আলাদা করে 30 টাকার টিকিট নিতে হয়, তবে অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। বিমানে বোমা মারছে, টার্গেট লক হয়ে গেছে বা আগুন ধরে গেছে, কারণ এই যে সাইডে বা অপশন থাকে, ক্লিক করলে এই পাইলটের সহ পুরো মিউজিয়াম জুড়ে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন প্লেন ও হেলিকপ্টার। এত সংখ্যক এয়ারক্রাফট এখানে প্রদর্শিত রয়েছে যে গুণে শেষ করা প্রায় অসম্ভব। সবগুলো দেখা শেষ করে আমরা এগিয়ে গেলাম সামনে থাকা রাইড জোনের দিকে। এখানে রয়েছে নানা ধরনের রাইড। কিছুক্ষণ ঘুরে দেখার পর আমি নিজেই উঠে পড়লাম একটি রাইডে। আমার বন্ধু কিন্তু বেশ ভয় পাচ্ছিল, তাই সে উঠলো না। রাইডে ওঠার পর সত্যি বলতে বেশ মজা পেয়েছি। কিছু সময়ের জন্য নিজেকে একেবারে শিশুর মতো লাগছিল আর মন খুলে উপভোগ করছিলাম এই মুহূর্তটা। এরপর আমরা চলে গেলাম মিউজিয়ামের ভিতরে আরো একটি আকর্ষণীয় জায়গায়, বিমানের ভিতরে তৈরি করা একটি রেস্টুরেন্ট। এখানে আপনি শুধু খাবার খেতে পারবেন না, বরং ককপিটে বসে পাইলট হওয়ার অনুভূতিও নিতে পারবেন। এই অংশটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করে, চাইলে সেটি দেখে নিতে পারেন। এরপর আমরা এগিয়ে গেলাম অন্য পাশে, যেখানে রয়েছে একটি সুন্দর লেক। সেই লেকে রয়েছে বোট রাইডের ব্যবস্থা, আর পাশ দিয়ে চলা মেট্রো রেলের দৃশ্য পুরো অভিজ্ঞতাটাকে আরো আকর্ষণীয় করে তোলে। লেকের কাছেই রয়েছে একটি ভিআর গেমিং জোন। যদিও আমরা ভেতরে যাইনি, তাই অভিজ্ঞতা শেয়ার করতে পারছি না। এছাড়াও এখানে রয়েছে একটি এয়ারফোর্স বেস ক্যাম্প, যেখানে জিপ লাইনিং, ক্লাম্বিং অল এবং আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস করার সুযোগ রয়েছে। সব মিলিয়ে জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো, পরিবেশ পরিষ্কার ও আরামদায়ক, আর ঘুরে দেখার জন্য জায়গাটিও বেশ বড়। ছবি তোলার জন্য রয়েছে অসংখ্য সুন্দর স্পট। বিশেষ করে বিমানের সামনে দাঁড়িয়ে তোলা ছবিগুলো আলাদা একটি মাত্রা যোগ করে। সব মিলিয়ে ঢাকাতে লো বাজেটে ইউনিক একটা এক্সপিরিয়েন্স নিতে চাইলে এই জায়গাটা ডেফিনেটলি ট্রাই করা উচিত। আপনি কি এখানে আগে কখনো এসেছেন? না এলে কাকে নিয়ে আসতে চান? কমেন্টে তাকে মেনশন করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।